হ্যালো ফ্রেন্ডস, আমার নাম তন্ময়। আর আজ আমি যে বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা যারা জব খুঁজছে, ঠিক আছে? প্রাইভেট সেক্টরে যারা জব খুঁজছে তাদের জন্য। সেটা ছেলে, মেয়ে সবার জন্য হতে পারে। আচ্ছা, বিষয়টা হলো এটা যে আমরা যখন জব পাই বা জব অফার আসে আমাদের কাছে, ঠিক আছে? তো সবার ফার্স্টে যেটা আমরা করি সেটা আমরা খুব বেশি এক্সাইটেড হয়ে যাই, ঠিক আছে? ঠিক আছে, এক্সাইটেড হওয়া ভালো। বাট একটা জিনিস মনে রাখবেন যে যে কোম্পানিতে জয়েন করছেন, যদি এটা এমএনসি বা বড় কোনো কোম্পানি হয়, ঠিক আছে। তার জন্য আমি বলছি না। বাট ধরুন ছোট-মোটো কোম্পানি হলো কোনো স্পেশালি আইটি ফার্ম কোম্পানি হলো, ঠিক আছে? ছোট-মোটো বা মিড সাইজ কোম্পানি হলো, তার যে রিভিউটা আমরা দেখি না। খুব বেশি জরুরি রিভিউ চেক করা। ঠিক আছে? এরকম প্রায় দেখা গেছে যে ইভেন এক্সপেরিয়েন্সডরাও এটা করে, যে কি ভুলটা করে, যে মানে কোম্পানি জয়েন করে যায়, তারপরে দেখা গেল কোম্পানিতে অনেক প্রবলেমস আছে, ঠিক আছে? পিএফ না থাকতে পারে, বা হয়তো জব সিকিউরিটি নেই। এরকমও হতে পারে, কোম্পানিতে হায়ার করছে আর আরেক সাইড দিয়ে ফায়ার করে দিচ্ছে। হতেই পারে, কিছু বলা যায় না। বাট কোম্পানি খুবই বেশি টক্সিক, ঠিক আছে? খুব এনভায়রনমেন্টে ওখানে কাজ করা মানে হচ্ছে খুবই প্রবলেমেটিক আপনার জন্য, ঠিক আছে? সো এইগুলো আপনি মানে রিভিউতে কি হয়, যারা পাস্ট এমপ্লয়িজ হয় তারা রিভিউটা লেখে, ঠিক আছে? কোম্পানির দেখুন অনেক সময় কি হয় যে কোম্পানির নিজেদের যে এমপ্লয়িজ আছে, যারা অলরেডি কাজ করছে তাদের দিয়ে কোম্পানি রিভিউজ লেখায়, পজিটিভ রিভিউজ লেখায়। সো এতে অনেকে কনফিউজ আছে, হ্যাঁ কোম্পানি তো ভালো আছে। কিন্তু আপনি যখন নিচের দিকে আরো স্ক্রল করবেন, ঠিক আছে? জিএমবি বা অ্যাম্বিশন বক্স, তখন দেখবেন যে নেগেটিভ রিভিউসও আছে। প্লাস নেগেটিভ কত রিভিউ আছে, রেটিং আছে, ওখানে অপশনসও আছে। আপনি দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? অলওয়েজ রিভিউ চেক করবেন কোম্পানি কিরকম আছে। তারপরেই জয়েনিং করবেন। এটা খুব ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আ এরকম খুব এরকম এটা এখন খুব হচ্ছে, ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গলেও এটা খুব হচ্ছে। সেটা হচ্ছে যে কোনো কনসালটেন্সি আপনাকে কল করলো, ঠিক আছে? আপনি গেলেন, ফর্ম একটা দিল, হ্যাঁ? ফর্ম দিয়ে বলল যে এটা ফিল আপ করুন আর আপনাকে ৳৫০০ বা ৳১,০০০ একটা ফিস দিতে হবে, একটা অ্যামাউন্ট। আপনি একটা জিনিস ভাবুন, আপনি চাকরি করতে যাচ্ছেন। আপনার স্কিল দিয়ে আপনি কষ্ট করে ১ মাস আ আ কাজ করবেন। সেটার জন্য আপনাকে কোম্পানি সেলারি দেবে। সো আপনি কেন টাকা দেবেন উল্টে, বা কোন কনসালটেন্সিকে টাকা দেবেন? কোনদিন করবেন না এরকম। ঠিক আছে? যারা জেনুইন কনসালটেন্সি হয়, আমি যতদূর দেখেছি, আ তারা কি করে যে আ না, কোম্পানি যে আছে, যেখানে আপনি জব করবেন, ঠিক আছে? তাদের সঙ্গে লিঙ্ক আপ থাকে। ঠিক আছে? তাদের হয়ে কাজ করে। বাট ক্যান্ডিডেট থেকে টাকা নেয় না। এটা এটা হয় না, পসিবল না এটা। ঠিক আছে? আর যারা নেয় তারা, আপনি বুঝে যান আপনি কি করবেন সেটা। বিকজ অফেন দেখা যায় যে আ আ যে যারা ফ্রেশার আছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, দেখুন ওয়েস্ট বেঙ্গলে মোস্টলি আমাদের যারা মা-বাবা হয় মোস্টলি গভর্নমেন্ট সার্ভিস বা কোনো প্রাইভেট সার্ভিস বা ছোট-মোটো বিজনেস করছে। মোস্ট অফ দ্যা বাঙালিরা কিন্তু খুব বেশি পুঞ্জিপতি না। থাকতে পারে, আছে। এর আমি বলছি না যে নেই। বাট খুব বেশি না। ঠিক আছে? তো মোস্টলি সবাই চাকরিজীবী। তো আমাদের আ টাকার একটু ভ্যালু আছে। তো টাকার ভ্যালু বুঝুন। আর এই জিনিসটায় অ্যাওয়ার হয়ে যান। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে অনলাইন জব স্ক্যামস। অনলাইনে প্রচুর জব স্ক্যাম হচ্ছে। কিরকম? আপনাকে ধরুন কোনো, এটা আমার কলিগের সঙ্গে হয়েছে। এটা ওরই এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি। ও ১.৫ মাস কাজ করেছে একটা আইটি কোম্পানি। ও ডিজিটাল মার্কেটিং এ ছিল। ঠিক আছে? বা এখনো আছে। ডিজিটাল মার্কেটিং এ খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ জানে। হ্যাঁ? তো ও একটা আইটি কোম্পানি এরকম কাজ পেয়েছিল। ডিজিটাল মার্কেটিং এসইও এক্সিকিউটিভ এর জব। ১.৫ মাস কাজ করিয়েছে, প্রচুর খাটিয়েছে। ঠিক আছে? ১০ ঘন্টা ১২ ঘন্টা একেক দিন কাজের মানে ডিউটি আওয়ার্স ছিল। আর বাড়িতে বসেই কাজ করছে। ভুবনেশ্বর বা কোথাকার কোম্পানি আমি ঠিক জানি না, এরকমই হবে। উড়িষ্যার কোম্পানিই হবে। সো কাজ করিয়ে দিয়ে ১.৫ মাস কাজ করিয়ে একটা সিঙ্গল পেনি দেয়নি। এবার ভাবুন মানে কিরকম রাগ ধরে বা কিরকম, মানে কতটা ফ্রাস্ট্রেটিং আপনি বুঝতেই পারছেন। সো এগুলোতে আপনি সাবধান থাকবেন। হ্যাঁ, এটাকে আপনি বাঁচবেন কি করে এইসব কোম্পানি থেকে? দেখুন, কোম্পানি ১ম যেটা ফার্স্ট এ বললাম যে টিপটা, সেটা হচ্ছে রিভিউজ চেক করবেন। কোম্পানিতে ওয়েবসাইট আছে কিনা ঠিকঠাক করে। হ্যাঁ, আর অনেক সময় ওয়েবসাইট থাকেও না। বাট কোম্পানিতে মানে জিএমবি প্রোফাইল তো থাকবেই থাকবে। যদি জিএমবি প্রোফাইল না থাকে তাহলে তো সেই কোম্পানিতে আপনি জয়েন করে কি করবেন?
মানে বুঝতেই পারছেন, মানে কোম্পানি হয়তো দেখা গেলো আপনি গেলেন আর ইন্টারভিউ দিতে দিতে, এবারে এটা আমি শুনেছি, কথা শোনা কথা, আমি দেখিনি, ইন্টারভিউ দিতে দিতে কোম্পানি উঠে গেল। সেক্টর 5-এই হয়েছে এরকম ঘটনা। ঠিক আছে? এরকম ঘটনা অনেক আছে। সো আমি কারো নাম নিচ্ছি না এখানে। সো বি ভেরি কেয়ারফুল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনি মনে করেন যে ইনফরমেটিভ ভিডিওটা লেগেছে আপনার, তাহলে প্লিজ লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি ইচ্ছা হয় তো। আর আমি আরও ভালো ভালো ভিডিও আনবো, ইনফরমেটিভ ভিডিও আনবো, কী করা উচিত স্পেশালি ছোটো ছোটো ভাই বোনদের, যারা অনেক বেশি কনফিউজড হয়ে যায়, রিলেশনশিপ নিয়ে কনফিউশন, ক্যারিয়ার নিয়ে কনফিউশন, আর হয়তো প্যারেন্টসের কিছু প্রবলেম আছে, ম্যারেজ, সো অনেক অনেক কিছু হতে পারে। সো এইসব নিয়ে আমি ভিডিও আনবো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো গুড বাই।